আসসালামু আলাইকুম। তো আপনাদের অনেকেরই নিজের পার্সোনাল অ্যাকাউন্টগুলো এইভাবে সাসপেন্ড হয়ে গেছে কোনো কারণ ছাড়াই। এখন এটা হতে পারে যে আপনার একটা ব্যবসায়িক অ্যাকাউন্ট, তো আপনি যার তার হাতে দিতে ভয় পাইতেছেন বা অ্যাকাউন্টটা কি আদৌ ঠিক হবে কিনা এরকম একটা প্রশ্ন আছে আপনার। তো এই রকম সমস্যাগুলো আমরা মাত্র 24 ঘন্টার ভিতরে ঠিক করে আপনার হাতে তুলে দিব। তো আমি ইন্টারন্যাশনাল সাইবার হেল্পের অ্যাডমিন মোহাম্মদ আনাস। তো আজকে আপনাদেরকে আরও একটি অ্যাকাউন্ট দেখাবো যে এই অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাওয়ার পরে অ্যাকাউন্টটা আমরা কীভাবে ফিরিয়ে আনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যখন আপিলে চাপ দিবেন তখন আপনাকে এরকম 5টা সংখ্যা কোড দিতে বলবে। তারপরে এখানে বলবে যে আপলোডে ভেরিফিকেশন সেলফি। যদি আপনি এখানে আপনার ফেসবুকের সাথে মিল আছে এরকম সেলফি, মানে আপনি যেই ফটোটা আপলোড দিয়েছেন ওই সেলফিটাই যদি এখানে দেন তারপর আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাবে। তাই আপনি নিজের ছবিটা না দিয়ে এখানে আপনি যে কোনো ছবি দিতে পারেন, আসলে এই ছবিতে আপনার কোনো কাজ হবে না। তো আপনি এইখানে সাবমিটে চাপ দিয়ে দিবেন। তারপর আপনার থেকে চাইবে একটা আইডি কার্ড চাইবে, মানে আপনার ফেসবুক আইডির নাম জন্ম তারিখের সাথে মিল আছে এরকম ন্যাশনাল আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আপনার কাছে যেই কার্ডে আছে আপনাকে ওইটা দিতে হবে। তো আপনার কাছে যদি এরকম কার্ড না থাকে বা একটু অমিল থাকে তো আপনি কখনোই এটা সাবমিট করবেন না, কারণ আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। আর আপনি তো জানেনই যে বাংলাদেশের ভিতর ডিসেবল বর্তমানে হয়ে গেলে এইগুলা কিছু অ্যাকাউন্ট ঠিক করা যায় যদি আপনার কোনো রকম গাইডলাইনের বাইরে না থাকে। যদি আপনার গাইডলাইনের ভিতরে থাকে, এখন সবগুলো অ্যাকাউন্টই আমার দেখা মতে যে অ্যাকাউন্টে কোনো ইস্যু ছিল না আগে, যখন সাসপেন্ড হয়ে যায় ডিসেবলে চলে যায় তখন তা ফেসবুক টিমের সাথে কথা বললে তখন তারা বলে যে অ্যাকাউন্টের ভিতরে গাইডলাইন ছিল বা এটি কমিউনিটির নিয়ম ভঙ্গ করেছে, এটা তাদের একটা সবসময় ইস্যুটা হয়ে থাকে। তো এইখানে আপনি করবেন কি, আপনার যদি 100% মিল থাকে, যদি 100% সব কিছু, তবে আমি বলবো যে আপনাদের বাংলাদেশি ন্যাশনাল আইডি কার্ড যদি মিলও থাকে তারপর দিবেন না। এটা দিলে হবে কি, আপনার সাসপেন্ডে যে আপিলটা করবেন আপনি আপিলের অবস্থায় থাকবে, এইগুলো ঝুলে যায়। তো এইগুলা কখনো আর ঠিক করা যায় না, এটা পরবর্তীতে ডিসেবল হয়ে যায়, তারপরেও কোনো রাস্তা বের হয় না। তো আপনারা বাংলাদেশের কোনো ন্যাশনাল কার্ড যদি স্মার্টটা থাকে তাহলে আপনি সাবমিট করতে পারেন। আর ড্রাইভিং লাইসেন্স বা কাগজের ন্যাশনাল কার্ড যেটা আছে এইটা আপনি বলেও সাবমিট দেবেন না। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট দেখাইতেছি যে এটা আমি সাবমিট করে দিছি, এইটার নাম বা এইটা আমার একটা কাস্টমার অ্যাকাউন্ট। তো আপনারা দেখতেই পাবেন, আপনাদেরকে সম্পূর্ণ লাইভ দেখাবো। তো এটা যখন আমি সাবমিট করছি এর মধ্যে আমি 1 ঘন্টা অপেক্ষা করছি। তারপর আমার অ্যাকাউন্টটি আমি যে লগ ইন করে পরবর্তীতে যখন আমি একটা মেসেজ পাইছি যে আপনার অ্যাকাউন্টটা ঠিক করা হয়েছে, এরকম একটা মেসেজ আসছে ক্রোম থেকে নোটিফিকেশনে। তো তারপর যখন আমি আমার যে অ্যাকাউন্টটা চেক দিতে গেছি তো দেখি যে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড থেকে ঠিক হয়ে গেছে। তো এইটাই হলো ওই অ্যাকাউন্ট, আপনার নাম ছবি সব কিছু মিলিয়ে দেখতে পারেন। তো এই রকম সমস্যা যাদের আছে আপনারা নিজেরা ভুল চেষ্টা না করে বা যে কারো হাতে না দিয়ে আপনারা পারলে একজন প্রফেশনাল কারো কাছে দেবেন, বা আপনারা আমাদের স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, আপনাদের কাজগুলো করে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও, এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।